सैया सैया तू जो छूले प्यार से आराम से मर जाऊं आजा चंदा बाहों में তোর গাড়ির চাবিটা দে তো একটু বাজার থেকে আই। চাবি কি রে? আমার চাবি কই? তোর গাড়ি কই? আরে আমার গাড়ি, হাই হাই রে। তুই এমন সবসময় মন মানুষ করে চলস কি রে, তোর সমস্যা কি? ভাই আমি গাড়ির মধ্যে চাবিটা রাখিয়া গেছিলাম গা ভাই, আমার মনে আসছিল না ভাই। ভাই আমি কি ভুল করলাম রে ভাই, এই তাড়াহুড়ার কারণে ভাই আমি চাবিটা গাড়ির মধ্যে রাখিয়া গেছি গা। শুরু ভাই এই সুযোগ পাইছে রে ভাই, কয়েক সেকেন্ডের মধ্যে আমার গাড়িটা নাই। আমি এখানে গেছি কতক্ষণ হয়েছে, বেশিক্ষণ তো হয়েছে না। আমি কি করতাম রে ভাই? হায় আল্লাহ রে, আমি ওর কি করব রে আল্লাহ। শোন শোন শোন, কথা শোন। এখন যেটা চলে গেছে এটা নিয়ে আর চিন্তা ভাবনা করে লাভ নাই। আমি সবার উদ্দেশ্যে বলছি আর তোর উদ্দেশ্যে বলি, শুন। আমরা যারা বাইক চালাই সচরাচর আমরা অনেক সময় এরকম ভুল কাজ করে থাকি। কোনোখানে গাড়ি পার্কিং করার পরে আমরা কি করি, চাবিটা গাড়িতে রাখাই আমরা দৌড় মারি। আসলে যে একটা বাইক কিনে সে বুঝে কত টাকা লাগে। ভাই আমার অনেক শখের বাইক আছিল, এটা নতুন বাইকটা খালি কিনে আনছি আমি পরশুদিন ভাই, বিশ্বাস কর ভাই আমার অনেক শখের আছিল ভাই। গাড়ির কাগজপত্র সব ঠিকঠাক আছে তো? সব ঠিক আছে। বর্তমানে প্রাথমিকভাবে গাড়িটার জন্য তুই একটা জিটি কর থানায়। আর আমি সবার উদ্দেশ্যে বলছি, যারা আর গাড়ি আছে সবাই সচেতনমূলক ভাবে আপনারা গাড়ি চালাইবেন। যদি কোনোখানে গাড়ি পার্কিং করেন তাহলে আপনারা গাড়ির চাবিটা কোথায় আছে অবশ্যই দেখবেন। হ্যাঁ, চাবিটা পকেটে নিছেন নাকি না। এভাবে অসচেতন ভাবে যদি আপনারা এভাবে গাড়ি যেই কোনোখানে যদি আপনারা পার্কিং করে খালি মানে দৌড়ায় চলে যান, গিয়া গাড়ির কোনো খবরই থাকে না, তাহলে তো আপনাদের গাড়ি চোরের হাতেই পড়বে। এটা আপনার অবহেলা বা অসচেতনার কারণে আপনার আজকে এই অবস্থা হয়েছে। আমি সবাইকে বলছি এভাবে আপনারা এভাবে অবহেলা করবেন না। গাড়ি যারা কিনে, একটা গাড়ি কিন্তু অনেক টাকার প্রয়োজন হয়। তা আমি মনে করি সবার স্থান থেকে সচেতন হওয়া দরকার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সকল বাইকারদের উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। আপনারা যেখানেই বাইক রাখেন না কেন অবশ্যই গার্লক দিবেন, প্রয়োজনে আলাদা তালা লাগাবেন, এবং আপনি বাইকের চাবিটা হাতে নিছেন কিনা ওই জিনিসটা আপনি একটু খেয়াল রাখবেন। এতটুকুই আমি বলবো। এবং রাস্তাঘাটে চলার সময় অবশ্যই সতর্কতার সহিত চালাবেন, এবং জীবনের চেয়ে গাড়ির মূল্য বেশি না এবং সময়ের মূল্য বেশি না। আপনি অবশ্যই এটা খেয়াল রাখবেন যে আপনার জীবনের মূল্য বেশি। আসসালামু আলাইকুম।